ফিরাউন বলল, বিশ্ব জাহানের প্রতিপালক আবার কে? তখন মুসা পয়গম্বর এক বাক্যে এক স্বরে বললেন, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। তোমার রব আমার রব, ইতিপূর্বে যত মানুষ এসেছে এবং বিদায় নিয়ে চলে গেছেন তাদের রব হলো বিশ্ব জাহানের প্রতিপালক। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওগো মুসা পয়গম্বর, চলে যাও ফিরাউনের নিকট, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিতে থাকো, ইসলামের দাওয়াত দিতে থাকো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে চলে গেলেন মুসা পয়গম্বর, যে বললেন, ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন। ওগো ফিরাউন, বিশ্ব জাহানের প্রতিপালক যে রব, সেই রবের পক্ষ থেকে আমি মুসা পয়গম্বর হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। ফিরাউন বলল, বিশ্ব জাহানের প্রতিপালক আবার কে? তখন মুসা পয়গম্বর এক বাক্যে এক স্বরে বললেন, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। তোমার রব আমার রব, ইতিপূর্বে যত মানুষ এসেছে এবং বিদায় নিয়ে চলে গেছেন তাদের রব হলো বিশ্ব জাহানের প্রতিপালক। সম্মানিত প্রিয় হাজিরিন, এখানে বুঝতে হবে নবী রাসূলগণ তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, কি দাওয়াত দিয়েছেন তারা বুঝতে পারতেন। আর কাফের মুশরিকরা তারা বুঝতে পারত নবী রাসূলগণ কিসের দাওয়াত দিয়েছেন। সম্মানিত প্রিয় হাজিরিন, ফিরাউন বলল, বিশ্ব জাহানের প্রতিপালক সেই তো আল্লাহ, তিনি শুধু সৃষ্টিকর্তা নয়, রিজিক দাতা নয়, তিনি হুকুম দাতা, বিধান দাতাও বটে। কথা ঠিক কিনা বলেন? তিনি বুঝতে পেরেছিলেন শুধু সৃষ্টিকর্তা আর রিজিক দাতা নয়, বড় হুকুম দাতা আর বিধান দাতা। আমি মিশরের এত বড় বাদশাহ, আমি যদি আল্লাহর তাওহীদকে মেনে নিই তাহলে নতুন নতুন হুকুম আর বিধান মানতে পারবো না। ফিরাউন রেগে গেল, খেপে গেল, হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধমক দিতে লাগলেন। সম্মানিত প্রিয় হাজিরিন, ফিরাউন বলল, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রাহু লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফিরাউন রেগে গেল, খেপে গেল, বলল, তুই যদি দ্বীনের তাওহীদ, দ্বীনের দাওয়াত যদি দিস তাহলে আমি ফিরাউন তোর জেলখানায় আবদ্ধ করে রাখবো। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে হবে আমাদেরকে, যারা দ্বীনের বাধা দেয়, ইসলামের বাধা দেয়, মনে রাখতে হবে আমাদেরকে, আমরা লক্ষ্য করেছি এদেশের হক্কানি আলেম ওলামা যখনই ইসলামের দাওয়াত দিয়েছে, কুরআনের হক কথা বলেছে, আমরা দেখতে পেরেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর জেলখানায় আবদ্ধ করে এক পর্যায়ে তাদেরকে শহীদ করা হয়েছে। এমনকি মামুনুল হক সাহেব, আরো যারা হক্কানি আলেম ওলামা রয়েছে তাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে, যারা জেলখানার ভয় দেখায় তাহলে তারা হলো ফিরাউনের উত্তরাধিকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন,
ফিরআউন বলল, এতক্ষণ আমি মনে করছিলাম তুই তো আল্লাহর রাসূল, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুই মূসা হলে একজন পাগল। সকলে বলুন নাউজুবিল্লাহ। ফিরআউন বলল, তুই যে আল্লাহর রাসূলের প্রমাণ কি? হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ডান হাত বগলের নিচে যখন দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে এমন নূর দিলেন, বের করার সাথে সাথে তার হাতটা নূরে নূরান্বিত হয়ে গেল। সকলে বলেন সুবহানাল্লাহ। এই দেখে ফিরআউন রেগে গেল, খেপে গেল। তিনি যে অনেক জাদুকার নিয়ে এসেছিলেন, বলল, তোমরা একে একে জাদু দেখাতে শুরু করো। যেহেতু মূসা তো একজন সাহেব, মূসা তো জাদুকর, এই মূসাকে আমরা হারিয়ে দিব।